আজকের ভিডিওটাতে আমরা রিলিউম সম্পর্কে একটু জানবো। তো তার আগে আমরা দেখি যে রিলিউম জিনিসটা কি। আমাদের কিন্তু অনেক সময় ক্লায়েন্টদের কাছ থেকে যখন আমরা কাজ নেই তখন ক্লায়েন্টদেরকে দেখাইতে হয় যে ওয়েবসাইটটাতে কি কি ধরনের পেজ থাকবে এবং পেজগুলোতে স্ট্রাকচার কীরকম হবে। তো এই কাজগুলোর জন্য এই কাজগুলো যদি ম্যানুয়ালি করতে যাই তাহলে কিন্তু অনেক সময় যাবে। সো রিলিউম একটা টুল যেইটার থ্রুতে এই কাজগুলো খুবই তাড়াতাড়ি করে ফেলা যায় অ্যান্ড আমাদের যে ওয়ার্ক ফ্লো আছে সেটা খুবই ফাস্ট হয়ে যায়। অ্যান্ড কারেন্টলি আমি ফ্রি একটা অ্যাকাউন্টে আছি, বাট ফ্রি অ্যাকাউন্টে তেমন কিছু অনেক রিসোর্সেস আছে যেগুলো অ্যাক্সেস নাই। অনেক লাইব্রেরি আছে, কম্পোনেন্ট আছে যেগুলো খুবই লিমিটেড আকারে ইউজ করা যায়। সো আমি আপাতত এখানে দেখা যাচ্ছে ইউ হ্যাভ ওয়ান প্রজেক্ট লেফট। সো ফ্রি অ্যাকাউন্টে জাস্ট একটাই প্রজেক্ট ক্রিয়েট করা যায়। আমি যদি নিউ প্রজেক্টে ক্লিক করি তাহলে আমাকে অ্যাক্সেস দিবে যে কি কি আমি রিলিউম দিয়ে করতে পারবো, ঠিক আছে। সো ড্যাশবোর্ডটা দেখতে কিছুটা এরকম। এখানে উপরে দেখা যাচ্ছে যে 3টা অপশন আছে, সাইট ম্যাপ, ওয়ার ফ্রেম আর স্টাইল গাইড। তো একটা একটা করে যাব। প্রথম সাইট ম্যাপ। সাইট ম্যাপটা কি, আমি এখানে ওকে বেসিক্যালি একটা প্রম্পট দিতে পারবো যে এখানে আমাকে কিছু একটা বানায় দাও। আমি যদি ট্রাই এক্সাম্পলে ক্লিক করি তাহলে এখানে বলতেছে যে রিব্যাঙ্ক ইজ এ ডিজিটাল ব্যাঙ্ক দ্যাট অফার্স এ রেঞ্জ অফ ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রাইমারিলি থ্রু এ মোবাইল অ্যাপ অ্যালাউইং ইউ টু ম্যানেজ ইউর মানি অন দ্য গো। এখানে আমি মানে রিব্যাঙ্ক নামে একটা ডিজিটাল ব্যাঙ্কের জন্য সাইট ম্যাপ চাচ্ছি এবং এখান থেকে আমি বলতে পারবো যে আমি কয়টা পেজ চাই। একটা থেকে এখানে নাম্বার অফ পেজেস 1 to 5, দেন অনেকগুলো অপশনস আছে অ্যান্ড এখান থেকে ল্যাঙ্গুয়েজ ইংলিশ। সো আমি এইটা কিছুটা চেঞ্জ করি। আমি এই ইউটিউব চ্যানেলটা নিয়ে লিখি যে টেকতিয়ান ইজ এ ইউটিউব চ্যানেল দ্যাট ফোকাসেস primarily on Webflow videos. This will be a one-page website, ঠিক আছে। তো এখানে আমি বললাম যে টেকতিয়ান নামে একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে ওয়েবফ্লো ভিডিওস বানানো হয় অ্যান্ড এটা একটা ওয়ান পেজ ওয়েবসাইট হবে। অ্যান্ড আমি ওকে এখানে বললাম যে জেনারেট সাইট ম্যাপ। আমি ওকে বলার পর ও আমাকে একটা সাইট ম্যাপ ক্রিয়েট করে দিবে, এই যে এখানে অলরেডি সে বানাচ্ছে। অ্যান্ড সেখানে সে একটা ফুল পেজ বানানোর পরে দেন ওই পেজের সাথে যেই সারাউন্ডিং পেজগুলো আছে সেগুলো আমাকে বানায় দিবে অ্যান্ড বানায় আমাকে বলবে যে বানানো শেষ, ঠিক আছে। আমি যদি একটু এটাকে দেখি, প্রথমে উপরে একটা ন্যাভবার আছে, ফাইন। হিরো হেডার সেকশন, এখানে এনগেজিং ইন্ট্রোডাকশন টু টেকতিয়ান ইউটিউব চ্যানেল উইথ এ কম্পেলিং ট্যাগলাইন অ্যান্ড এ কল টু অ্যাকশন টু সাবস্ক্রাইব, ঠিক আছে। তো এখানে সে কিন্তু অনেকগুলো সেকশন বানিয়ে দিছে, ন্যাভবার, হিরো হেডার, দেন ফিচার্স লিস্ট, বেনিফিটস, অ্যাবাউট সেকশন, ব্লগ লিস্ট, ঠিক আছে। আমি যদি চাই যে কোনো একটা সেকশন আমার দরকার নাই তাহলে ওটার উপর সিম্পলি ক্লিক করে আমি যদি ডিলিট প্রেস করি ওটা চলে যাবে। আবার আমি যদি ব্যাকস্পেস প্রেস করি তাইলেও চলে যাবে, ঠিক আছে। অ্যান্ড আমি ফর দ্য সেক অফ দিস ভিডিও আমি এই পেজগুলো আর চাচ্ছি না, এগুলো আমি ডিলিট করে দিলাম। ডিলিট ডিলিট ডিলিট। সো ও আমাকে জাস্ট একটা হোম পেজ বানিয়ে দিবে, এটা সাইট ম্যাপ। অ্যান্ড আমি যদি এখন ওয়ার ফ্রেমে যাই, ওয়ার ফ্রেমে যাওয়ার পর যেই সাইট ম্যাপটা রিলিউম আমাকে বানিয়ে দিছে সেইটার উপর বেস করেই ও আমাকে একটা ওয়ার ফ্রেম ক্রিয়েট করে দিবে। সো এটা ওয়ার ফ্রেম। অ্যান্ড ওয়ার ফ্রেমে আমি যদি একটু জুম করি তাহলে আমি দেখতে পারবো যে এখানে কিন্তু বেসিক্যালি ও সবগুলা সেকশন, একটু আগে যে সাইট ম্যাপে যে সেকশনগুলো দেখতেছিলাম যেমন উপরের এটা ন্যাভবার, সে কিন্তু একটা ন্যাভবার ক্রিয়েট করে দিছে। অ্যান্ড এখানে আরেকটা সেকশন যেটা ছিল হিরো সেকশন, এটাও কিন্তু সে ক্রিয়েট করে দিছে। অ্যান্ড আমার যদি কোনো পার্টিকুলার সেকশন পছন্দ না হয় আমি কিন্তু এখান থেকে রিপ্লেসড কম্পোনেন্টে গিয়ে আমি এই কম্পোনেন্টটা রিপ্লেস করতে পারবো। যেমন এখান থেকে দেখা যাচ্ছে আমি যদি চাই যে আমার এটা পছন্দ অথবা এটা পছন্দ, ঠিক আছে, এরকম করে কিন্তু আমি সিলেক্ট করতে পারবো। সো ফর দ্য টাইম বিং এটা রাখি। দেন আমি যদি চাই যে এখানে গিয়ে কিন্তু আমি এই জিনিসগুলোও চেঞ্জ করতে পারবো, আমি এই পুরা এন্টায়ার কম্পোনেন্টটাই চেঞ্জ করতে পারবো
অথবা আমি এই কম্পোনেন্টের মধ্যে যদি আমি চাই যে ছবি না হয়ে ভিডিও হবে, দেন এটাও এখান থেকে সিলেক্ট করতে পারবো। আমি যদি চাই এখানে যে একটা বাটন আছে, বাটন না হয়ে যদি ফর্ম চাই, সেটাও কিন্তু হচ্ছে আমি এখান থেকে দিতে পারবো। তো এখানে হচ্ছে আমি এক্সট্রা আমার এডিট যেটা আছে এটা এখান থেকে করতে পারবো। অ্যান্ড এরকম করে কিন্তু সে আমাকে পুরা ফুল যে ওয়ান পেজ সাইটটা আছে সেটা অলরেডি একটা ওয়্যার ফ্রেম করে দিছে। অ্যান্ড এই ওয়্যার ফ্রেমটাই হচ্ছে জাস্ট আমি ইউজ করতে পারবো। অ্যান্ড এখানে কিন্তু দেখা যাচ্ছে যে কোনো মানে এখানে কিন্তু কন্টেন্ট বলতে কোনো ছবি টবি কিন্তু নাই। যেমন লোগোর জায়গায় জাস্ট লোগো কথাটা আছে, এখানে ছবির জায়গায় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই জিনিসগুলো হচ্ছে আমি ফার্দার নিজের জিনিসপাতি দিয়ে পরে রিপ্লেস করতে পারবো। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্টাইল গাইড। স্টাইল গাইডে যাওয়ার পর আমি হচ্ছে এখানে দেখতেছি যে স্টাইল গাইডে কিন্তু সে সবগুলা মানে একটা ওয়েবসাইট প্রপার ওয়েবসাইট হইলে কীরকম লাগতো সে কিন্তু ওই জিনিসগুলো হচ্ছে আমাকে এখানে দিয়ে রাখছে। যেমন এখানে সে এর আগের ওয়্যার ফ্রেমে কিন্তু কোনো ছবি ছিল না, কিন্তু এখানে সে ছবি সহ আমাকে অ্যাড করে দিছে যে ছবি হইলে এখানে কেমন লাগবে, কালার হইলে কেমন লাগবে। আমি হচ্ছে এখান থেকে শাফল করলে হচ্ছে ডিফারেন্ট কালার কিন্তু হচ্ছে আমি এখান থেকে দেখতে পারবো যে আমি যদি হচ্ছে অন্য কালার চাই তাহলে অন্য কালারগুলো কেমন লাগবে, বা আমি যদি চাই এখান থেকে কিন্তু কালার রিমুভ বা অ্যাডও করতে পারবো। আমি একটা কালার রিমুভ করে দিলাম, সো আমাকে এখন হচ্ছে দুইটা কালারের কম্বিনেশনে সে আমাকে শাফল করে দিবে। ঠিক আছে, এখানে হচ্ছে আমাকে শাফল করে দিচ্ছে। অ্যান্ড এখানে হচ্ছে লাইট মোড আপাতত দেওয়া আছে, বাট আমি যদি চাই তাহলে ডার্ক মোডে কেমন লাগবে সেটা হচ্ছে এখান থেকে দেখা যাবে। সো এইখান থেকে কিন্তু জিনিসগুলা খুবই ইজিলি আমরা টুইক করে চেঞ্জ করতে পারবো। এবং এই পুরা জিনিসটা হচ্ছে যেহেতু ফ্রি প্ল্যানে আসি, ফ্রি প্ল্যানে হচ্ছে আমি যদি এখানে ডান দিকে ফিগমাতে ক্লিক করি, ফিগমাতে হচ্ছে কিন্তু এক্সপোর্ট হবে, ফিগমাতে হচ্ছে এক্সপোর্ট হবে। আমি যদি এখানে এক্সপোর্টে ক্লিক করি দেন ফিগমাতে বলবে যে ওপেন ফিগমা ইনস্টল প্লাগইন। ফিগমাতে হইতেছে কোনো প্রবলেম নাই, কিন্তু এখানে হচ্ছে আমি যদি ওয়েব ফ্লোতে যাই, ওয়েব ফ্লো সিলেক্ট করে যদি হচ্ছে আমি এক্সপোর্ট করতে যাই, তখন আমাকে বলবে যে এই ওয়েব ফ্লোতে এক্সপোর্ট করতে গেলে আপগ্রেড রিকোয়ার্ড, মানে আপগ্রেড করতে হবে। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি রিলিউম দিয়ে খুবই ইজিলি সাইট ম্যাপ ক্রিয়েট করা যায়, ওয়্যার ফ্রেম ক্রিয়েট করা যায়, স্টাইল গাইড যেটা নতুন বেটাতে আছে এটাও ক্রিয়েট করা যায়। এবং আপনারা যদি চান তাহলে হচ্ছে ওয়্যার ফ্রেমে গিয়ে এই সেম জিনিসটাও কিন্তু হচ্ছে ক্লায়েন্টের সাথে শেয়ার করতে পারবেন। এখানে হচ্ছে জাস্ট শেয়ারে বাটনে ক্লিক করে দেন আপনি হচ্ছে এই প্রজেক্টটা আছে এটা হচ্ছে যে কোনো আপনার ক্লায়েন্টের সাথে শেয়ার করতে পারবেন, এবং শেয়ার করলে ফার্দার ওই প্রজেক্টের উপরে কিন্তু কমেন্ট দিতে পারবে যে হ্যাঁ এই জিনিসটা ঠিক, এই আমার এই জিনিস ভাল লাগছে, এই জিনিস ভাল লাগে নাই, সো এগুলো চেঞ্জ করে দাও। এগুলো কিন্তু খুব ইজিলি পসিবল উইথ দ্য হেল্প অফ রিলিউম, এবং এতে করে কিন্তু কাজ প্রচুর ফাস্ট হবে এবং কাজের কোয়ালিটিও হচ্ছে বেটার হবে। এবং অনেক সময় দেখা যায় যে সেম জিনিসটাই আপনি যদি নিজে যখন করতে যাবেন তখন কিন্তু প্রচুর সময় যাবে, বাট রিলিউম ইউজ করে যখন করবেন তখন অনেক সময় হচ্ছে বেঁচে যাবে। সো রিলিউম হচ্ছে খুবই পাওয়ারফুল একটা টুল, যেটা হচ্ছে অনেক বেশি এক্সপ্লোর করার সুযোগ আছে। সো এটা ছিল রিলিউম নিয়ে হচ্ছে একটা একেবারে বেসিক ইন্ট্রোডাকশন ভিডিও, যেটা দিয়ে ওয়েবফ্লো দিয়ে ওয়েবফ্লো প্লাস রিলিউম এটা খুবই পাওয়ারফুল একটা কম্বিনেশন। ঠিক আছে, সো I'll be seeing you guys in another video. আমি লাস্ট ভিডিওতে বলছিলাম কালকে দেখা হবে, বাট কালকে আর দেখা হয় নাই, সো আমি এই লাইনটা চেঞ্জ করে দিচ্ছি। I'll be seeing you guys in another video. Till then everyone, take care.